গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সেকেন্ড ডে সামথারে। তো সকালবেলা সূর্য উঠেছে খুব সুন্দর, তবে ফগি আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। সকালবেলা উঠেই আগে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না, বাট কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না। তো সেই জন্য ফুলের ছবি তুলে ফুল দেখে সকালবেলাটা কাটাচ্ছি। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আমাদের, ঘরেই নিজেরা চা বানিয়ে। তারপরে একটু নেমে চারপাশটা ঘুরছি। তারপরে এখন আবার চলে এসেছি ঘরে, আর এক রাউন্ড চা খাবো বলে। ঠান্ডাটা তো জোরদার, আর এই আমাদের নিজস্ব যে চাটা আমরা খাই সেটা না খেলে না ঠিক এনার্জি পাওয়া যায় না। তো চা আর বিস্কিট একদম আরামসে বসে হোটেলের রুমে চাটা খেয়ে নিই, কারণ আজকে আবার আমাদের এই হোটেলের ঘরটাকে চেঞ্জ করে দেবে। দেখো, চা খেয়ে আবার নিচে চলে এসেছি, এসে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া। আর ওদিকে তিস্তারও দেখা মিলছে না, কারণ এত ফগি যে তিস্তাও ফগেতে ঢাকা পড়ে গেছে, কারণ আমরা অনেকটা উপরে রয়েছি আর তিস্তা অনেকটা নিচে। তবে সব মিলিয়ে কিন্তু জায়গাটা লাগছে ফাটাফাটি লাগছে, দারুণ। এই যে দেখো, কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা না থাকলেও এখানে প্রচুর ফুল। আর যেখানে গাছ, যেখানে ফুল, সেখানে আমার তো বোর হতেই পারি না। আমি সারাক্ষণ ফুলদের সাথেই কথা বলছি, ফুল গাছের ছবি তুলছি, তাদের নিয়ে আমি ব্যস্ত। প্রচুর ফুল, আর অর্কিড টর্কিড এত সুন্দর, মানে অসাধারণ অসাধারণ। সব মিলিয়ে জায়গাটাকে একটা দারুণ, মানে মনোমুগ্ধকর একটা জায়গা তৈরি করেছে। তো দেখো, মানে আর তবে হাওয়াটা দিচ্ছে কনকনে ঠান্ডা। আর সকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গেছে, একটু একটু খিদেও পাচ্ছে। এবার ব্রেকফাস্ট করতে যাব। দেখো এখানে আমাদের যে এটা, আমরা এখন আছি একদম টপ ফ্লোরে থাকবো আর কি, আছি না, থাকবো। আমাদের রুমটা চেঞ্জ হবে আজকে, কারণ আজকে আরও অনেকগুলো টিম আসছে। তো সেই জন্য আমাদের বলেছে যে আমাদের ওপরের ঘরে করে দেবে। তো ঠিক আছে, নো প্রবলেম। আর ওপরের ঘরটার মানে মজা হলো ওটা 360 ডিগ্রি আমরা ওপর থেকেই পুরো দেখতে পাবো, এদিক ওদিক দেখার দরকার নেই। এই যে দেখো, ওদের সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট, পাশে দেখো পাহাড়। ওই পাহাড়ের উপরে আরও হোমস্টে আছে, তো অনেকটা উঁচুতে, তবে এখনও সেরমভাবে ওপেন হয়নি, হলেও খুব কম। তো এখানের মানে ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমরা ভেবেছিলাম ফার্স্ট ডেটা সামথারে কাটিয়ে সেকেন্ড ডে থেকে আমরা আরও কিছু জায়গা, লাভা, লোলেগাঁও, ঋষভ, এইসব জায়গাগুলো ঘুরবো এবং ওখানে থাকবো। কিন্তু সামথারে কালকে আমাদের এত ভালো লেগেছে এবং আজকে সকালটাও আমাদের এত ভালো লেগেছে যে আমরা আমাদের ওই প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করেছি। তো এসে গেছি দেখো ব্রেকফাস্ট করার জন্য। আজকে ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আজকে, কারণ আজকে থার্সডে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, রোদ্দুর পোহাচ্ছি বসে বসে, দুলছি। আর যেটা বলছিলাম সেটা হলো যে আমরা কোথাও যাচ্ছি না এখান থেকে। আমরা 3 দিনের জন্য এসছি, তো 3 দিন আমরা সামথারেই থাকবো। লাস্ট ডে যেদিন আমরা নামবো সেদিনকে ইচ্ছা আছে একটু লাভা লোলেগাঁও টাচ করে চলে যাওয়ার, পরে তারপরে আবার ওখানে আসবো, কারণ সামথারটা এত ভালো লেগে গেছে যে এখান থেকে এখন আর যেতে ইচ্ছা করছে না। আর আজকে আমাদের নতুন রুম দিয়েছে, চলো রুমটা তোমাদের দেখাই। এটা হলো রুম নাম্বার 9। এটাকে এরা হনিমুন সুইটও বলে। তো এটা পুরো মানে 360 ডিগ্রি তুমি এই রুমটা থেকেই দেখতে পাবে। এদিকটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, বেশ বড় জানলা রয়েছে। তার সাথে এখানে নিচে জিনিসপত্র রাখার জন্য কিছু জায়গাও করা আছে, আর ছোট ছোট মানে ওয়ার্ড্রপ টাইপের করে দিয়েছে। এখানে সমস্ত কিছু চায়ের সরঞ্জাম, জল, সমস্ত কিছু রয়েছে। আর এখানে সিলিংয়ে ফ্যান নেই বলে টেবিল ফ্যান রয়েছে। আর দেখো, এটা একটা সুন্দর একটা লিখে দিয়েছে, দিস ইজ আওয়ার হ্যাপি প্লেস। সুন্দর, ঘরটা ভীষণই সুন্দর, আর পুরো এরকম কাঠের একদম। আর ওই পাশটা জানলাটা যেদিকে সৌগত দাঁড়িয়ে আছে ওদিকটা হলো তিস্তা ভিউ। একদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আর একদিকে হলো তিস্তা ভিউ। তো যদিও ফগের কারণে কাঞ্চনজঙ্ঘা তো উধাও, দেখা দেবে না বলছে আর কি, তাও আমি আশা করে রয়েছি নিশ্চয়ই, যদি কালকেও দিনটা সাথে আছে, যদি দেখা পাই কাঞ্চনজঙ্ঘার।
যাই হোক, আমার তাতেও কোনো কিছু অসুবিধা হবে না, মন খারাপ হবে না, কারণ কাঞ্চনজঙ্ঘা তো ডিসেম্বরেই দেখেছি। আর তবে এখানের জায়গাটা ভীষণ ভালো লাগছে। দেখো একটা বড় আয়নাও রয়েছে, আর সমস্ত কিছু। আর এটা হলো বাথরুম, বেশ খোলামেলা, আলো রয়েছে এখানে, সবই আছে, বেসিন, আয়না, গিজার, একটা বাথরুমে যা যা থাকা দরকার সবই রয়েছে। ভালো আলো খেলছে বাথরুমটা। আর এদিকে হলো একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা কিন্তু বেশ বড়, দেখেছো, অনেক বড় ব্যালকনি। এদিকটা হলো তিস্তার ভিউ। পাশের রুম, আর একটা উপরে দুটো রুম আছে। ভীষণ হাওয়া দিচ্ছে। এটা বেশ বড় একটা ব্যালকনি, খুব বড়, সুন্দর। আর এর যেটা আরেকটা অ্যাডিশনাল পাওনা হলো, এটা একটা টেরেস আছে নিজস্ব। দেখো এদিকটা হলো পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ, ফগি একদম। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো ফগি। বেশ বড় একটা রুফটপ হলো এর একটা অ্যাডিশনাল পাওনা। যে দেখাচ্ছিলাম তিস্তার ভিউ এদিকে, ওইখানে ওই যে ব্যালকনিটা দেখালাম। আর এদিকটা হলো ইস্ট, এদিকে সূর্যটা উঠবে। দেখা যাক, কালকে যদি পরিষ্কার থাকে সানরাইজ তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দিকটা হলো ওয়েস্ট, সানসেটের, বেশ সুন্দর। কালকে আমরা নিচে ছিলাম, রুম নাম্বার 8-এ ছিলাম, আজকে এখানে আমাদের রুমটা দিয়েছে। তো এই টেরেসটা কিন্তু খুব ভালো লাগছে। এতক্ষণ রোদ্দুরে বসেছিলাম, খুব সুন্দর হোমস্টেটা, দারুণ। চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখন রুমে যাই, স্নান টান করবো, লাঞ্চ করব, তারপরে আবার বাকি কথা। চলো টাটা। স্নান টান হয়ে গেছে, তো রেডি হয়ে নিচে চলে এসেছি, লাঞ্চ করব। এত ফুল চারিদিকে, আমি নিজেকে সামলাতে পারছি না। আর এই এত ফুলের জন্য সাথে যদি ছবি না তুলি তাহলে মহা পাপ করা হবে, আমার সেটাই মনে হয়। তাই র্যান্ডামলি ছবি তুলে যাচ্ছি, আর ফুল এনজয় করছি, ঠান্ডা এনজয় করছি। দারুণ একটা ব্যাপার, দারুণ। তো তোমরা যারা সামথার আসোনি, একবার অবশ্যই ঘুরে যেও, দারুণ লাগবে। তবে আমরা যে সময়টা এসছি এই সময়টা ফেব্রুয়ারিটা না আসাই ভালো, কারণ তাহলে কাঞ্চনজঙ্ঘা মিসিং হয়তো হতে পারে। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আজকে থার্সডে বলে সমস্তটাই আমাদের ভেজ। দেখো ডাল দিয়েছে, ফুলকপির তরকারি, রুটি আর চাটনি, পাঁপড়, সমস্ত কিছু দিয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমরা ভেজ খাই। তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ নিচে কাটিয়ে চলে এসেছি ওপরের টেরেসটায়। এসে বসে বসে আমি পাগলামি করে যাচ্ছি। এইসব আমার খুব ভালো লাগে, আমার এইসব নিয়ে থাকতেই ভালো লাগে। বাচ্চাদের মতো আমার বড় হওয়ার একটু ইচ্ছা নেই, তো বড় হয়ে গেছি, কিছু করার নেই। তো বসে বসে এখন এই করছি।
আর সৌগতকে বলেছি ছবি দেখো, ছবি তুলতে পারো কি না। তো সৌগত তার প্রাণপণ চেষ্টা করছে আমার পাগলামির সাথ দেওয়ার। চলো এবার তোমাদের সাথে এখানকার সানসেটটা একটুখানি শেয়ার করে দিই। দেখেছো সান ডুবছে, বাট অনেক ফগ রয়েছে, সেজন্য মানে আলোর খেলাটা পরিষ্কারভাবে আমার ক্যামেরায় আসছে না। আমি দেখতে পাচ্ছি অনেকটা, কিন্তু আমার ক্যামেরায় আসছে না। তাও যতটা পারলাম তোমাদের জন্য চেষ্টা করলাম। আর আজকে দেখো, আজকে না এখানে বারবেকিউ হচ্ছে। আজকে অনেকগুলো ফ্যামিলি এসছে, কিন্তু তারা ভীষণই অসভ্য ফ্যামিলি। এত চিৎকার করছে আর এত জোরে জোরে গান চালাচ্ছে। এই যে এত সুন্দর নিস্তব্ধতা, এই নিস্তব্ধতাটাকে না নষ্ট করে দিচ্ছে পুরো। এই মানে খুব ভালো যে আজ আমাদের উপরে একদম টপ ফ্লোরে দিয়েছে, নিচে থাকলে কি হতো জানি না। মানে দেখতে পাচ্ছ সামনে আমি দেখাচ্ছি কালিম্পং এইসবের যে লাইট দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নিচে মানে বিভৎস জোরে গান চলছে, বারবেকিউ চলছে, আর সবাই এনজয় করছে। মানে আমার এগুলো একদম পছন্দ হয় না। এনজয় করবে, নিজেদের মধ্যে করো, যাতে অন্য কারুর কোনো প্রবলেম না হয় সেটা অবশ্যই দেখা দরকার। আর সে ব্যাপারে এখানে যে ম্যানেজার আছে কালকে তার সাথে কথা বলবো, বা আজকে রাত্রে যখন খেতে নামবো বলবো। কিন্তু এই ছাদে মানে টেরেসটা এত সুন্দর লাগছে রাত্রিবেলা, আর আকাশ তো ভীষণ পরিষ্কার, আর তারা দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় তারা ঠাড়া কিছু আসছে না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই টেরেসটাই করে দিলাম। আর তারপরে চলে এলাম ডিনার করতে। আজকে ডিনারে পনিরের তরকারি আর একটা নবরত্ন কোরমা টাইপের একটা তরকারি করেছে, আর তার সাথে রুটি, মিষ্টি। আমরা ডিনার সেরে চলে এসেছি ছাদে, আবার উপরে। তো আমাদের রুমে এসে একটু ছাদে হাঁটাহাঁটি চলছে, তারা দেখা চলছে, অন্ধকার নিস্তব্ধতাকে এনজয় করা চলছে। তাহলে চলো আজ এই অবধি থাক। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে, টাটা।